এবারে দিদি 5 জনকে এই মাতৃশক্তি ভরসা কার্ড তুলে দিচ্ছেন, কিয়া ঘোষ সহযোগিতা করছেন। দেখো দিদি, আমিও তোমার মতন ফর্ম ভরেছি। 3,000 টাকা তো অনেক টাকা, তুমি কি করবে এই টাকা দিয়ে? আমি তো ভেবে রেখেছি ভালো ভালো ফল কিনবো, ছেলে মেয়েদেরকে খাওয়াবো। হ্যাঁ বৌদি, আমি তো ভেবেছি পুরো টাকাটাই ব্যাংকে জমা করব। মাতৃশক্তি ভরসা কার্ডের সঙ্গে মহিলাদের হুঙ্কার। ভয় আউট ভরসাইন, बीजेपी के वोट दिन। लेकिन ये लोग को पता होना चाहिए, चेयर कैनॉट स्पीक द लाई, आई कैनॉट स्पीक द लाई, आई कैनॉट मिसलीड द पीपल। इलेक्शन का टाइम में कार्ड डिस्ट्रीब्यूशन कर रहा है फाइनेंस मिनिस्टर। आई विल अपील द इलेक्शन कमीशन टू टेक स्ट्रॉन्ग एक्शन अगेंस्ट ऑफ हर and including all who are misleading the power and misusing the power. I have seen their program and they have distributed card today. Why not before election? আপনারা এখন নতুন করে অ্যাকাউন্ট করছেন, টাকার ভান্ডার নিয়ে নেমেছেন। যতই টাকা দিক আর যাই দিক, ভাববেন ইলেকশনের পরে বুলডোজার নিয়ে আসবে আর আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। ভয় পাবেন না। ভয় কেউই পাচ্ছেন না, ভয় আপনি পাচ্ছেন যে আমার কি হবে। দর্শক, বিজেপি যে সংকল্প পত্র প্রকাশ করেছে সেখানেই তো পরিষ্কার বলে দেওয়া আছে যে তারা ক্ষমতায় এলে মহিলাদের অ্যাকাউন্টে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আর এখন যেটা শুরু করেছে বিজেপি, একটা ভরসা কার্ড বিতরণ, মাতৃশক্তি ভরসা কার্ড, এখন এটা বিতরণ করতে শুরু করেছে। কালকে এটা একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম হয়েছে, মানে আনুষ্ঠানিক কর্মসূচি একটা এরকম বিতরণ মানে কর্মসূচি এটা একটা হয়েছে, তো ওটা উনি দেখেছেন যে এরকম দেওয়া হচ্ছে। তার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি কালনাতে গিয়েছিলেন, সেখানে যারা তাঁতি আছেন তাদের সঙ্গে কথা বলেন, যেখানে মানে তাঁতের যে মানে শাড়ি তৈরি করা হয় সেখানে ঢোকেন, এবং উনিও মানে এই রকম কার্ড বিতরণ করেছেন। তো এবার তো মানুষের কাছে, মহিলাদের কাছে তো পরিষ্কার চলে যাচ্ছে না বার্তাটা যে বিজেপি ক্ষমতায় এলে 3,000 করে দেওয়া হবে, আর ওনারা তো দেন 1,500, ফলে তার ডবল একটা অফার, বিগ অফার। এবং এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে যা দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ মানে মহিলারা তারা কিন্তু ভীষণভাবে এটাকে গ্রহণ করছেন। এবং দেখতে পাচ্ছি আরও অন্যান্য জায়গাতে মানে এইসব মানে বিতরণ করা হচ্ছে, ফর্ম ফিল আপ টাইপের করা হচ্ছে, একটা ব্যাপক সাড়া। আমি দেখছি একটা মানে ফর্ম তৈরি করা হয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, ফর্মের সংখ্যা, তারিখ, নাম্বার, মোবাইল নাম্বার, ঠিকানা বলে এরকম দেওয়া হচ্ছে, মাসে 3,000। তো এটা তো একটা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে, তো ব্যাস মাথা খারাপ, দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে। উনি বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন দেবেন, উনি মানে যে পদে আছেন এখান থেকে কেন বিলি করবেন, তারপরে অন্যরা কেন এইসব করবেন, কেন ভোটের সময় এইসব হবে, তারপরে বলছেন যে পরে সব বুলডোজার দেশ থেকে তাড়িয়ে দেবে। মানে পুরো ভুল ভাল। দেশ থেকে তাড়িয়ে দেবে কেন? কেন দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি? কি করে তাড়াবে? এই তো SIR হলো, অনেক নাম তো সব উঠেছে, তো কিছু নাম যারা জেনুইন ভোটার হয়তো বাদ গেছে, সেটা উঠে যাবে, সেটারও প্রসেস চলছে, উঠে যাবে। তো এরপর কি করে বাদ দেবে, কি করে দেশ থেকে বের করে দেবে? মানে গল্প কথাটা তো একটা লিমিট থাকে। গোপাল ভাঁড় যে গল্প লিখতেন, বা গোপাল ভাঁড়ের যে গল্প যেটা বলা হয়, তারও একটা দেখবেন কোথাও একটা, তাও একটা কিছু থাকে, লিমিট থাকে। এ তো লিমিটকেও ক্রস করে চলে যাচ্ছেন। কোন ভাঁড়ের গল্প? এটা তো প্রশ্ন উঠবে না। SIR হয়েছে, নাম উঠে গেছে, মানুষ ভোট দেবেন, তো তাদেরকে তাড়িয়ে দেবে, বুলডোজার নিয়ে এসে ভেঙে দেবে? আসলে যখন দিশেহারা পরিস্থিতি হয়ে যায় না, তখন কিছু বলার থাকে না, তো সেই জন্য কিছু একটা বলে মানে ওই আর কি, আরও যদি একটু ভয় ধরানো যায়, তো সেই জন্য মরিয়ার চেষ্টা দিদিমণি করছেন। এবং যে কথাটা উনি বললেন, যেটা শুনে আমার খুবই হাসি পাচ্ছিল, যে আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যা কথা বলি না, নাকি একটা বললেন না? কে বলছেন কি কথা? এমনিতে একটা কথা এসে গেছে, কালীঘাটের ময়না সত্য কথা কয় না। দেখবেন একটা বাজারে একটা প্রবাদ চলে এসছে,
আর উনি যেসব ভাষণ দেন প্রত্যেকটা দিন তার অর্ধেক তো মিথ্যা ভাষণ। মাছ খাওয়া বারণ যেটা বলছেন ভিন রাজ্যে, মিথ্যা। তারপরে ওই যে বুলডোজার এইসব মিথ্যা, ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা বলে থাকেন মিথ্যা। তারপরে এখানের কত মিথ্যা বলে থাকেন, এখানে নাকি প্রচুর 2 কোটি চাকরি দিয়েছেন, মিথ্যা, নানান সব বলে থাকেন না। উনি তো সারাক্ষণই মিথ্যা কথা বলে থাকেন। উনি আবার বলছেন না এই যে সব কার্ড বিলি করা হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি, এইসব কেউ করতে পারেন না, পদে থেকে এসব করতে পারেন না। আবার কমিশনকে বলছেন যে কমিশন যেন স্ট্রং অ্যাকশন নেয়। কি অ্যাকশন নেবে? বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে দেব, তো কি অ্যাকশন নেবে? এটা তো তাদের সংকল্পপত্র। আপনারা তো কথা কি বলে থাকেন, আমরা ক্ষমতায় এলে এই করব সেই করব, সেটা ইনারা লিখিত আকারে করছেন। আর আজকে ইনারা এইরকম ফর্ম ফিল আপ করছেন মাতৃশক্তি ভরসা কার্ডে, খুব আপত্তি, খুব কষ্ট হচ্ছে। আর 21-এর ভোটের সময় লক্ষ্মীর ভাণ্ডারের যে কার্ড সেটা কারা বিলি করেছিলেন দেখাবো, সেই সব ভিডিও দেখাবো বের করে, সব আমার কাছে কিন্তু আছে, আমার কাছে সব রয়েছে রেকর্ডে, যে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার কার্ড বিতরণ কারা করেছিলেন। নিজেরা করলে সব ঠিক আছে, অন্যদিকে হলেই মুশকিল। আসলে মুশকিল বলতে সত্যিই মুশকিল এই মুহূর্তে। বিজেপির এই যে ভরসা কার্ড, এটা সত্যি মারাত্মক একটা ইফেক্ট ফেলে দিয়েছে মহিলাদের কাছে, মারাত্মক। আমি দেখছি তো, খবর তো নিচ্ছি, মারাত্মক। দেখুন, যারা ভাতা পান 1,500, তাদেরকে বলা হচ্ছে 3,000 দেবো, তো কেন তারা এটাকে গ্রহণ করবেন না? সবাই বলছেন ঠিক আছে, এক ধাক্কায় যদি ডবল হয়ে যায় তাহলে এটাকে উল্টে দেবো, ধাক্কা দিয়ে বিজেপিকে নিয়ে চলে আসবো। এটা কিন্তু টিএমসি পরিষ্কার বুঝতে পেরেছে। সেই জন্যে পিসি এবং ভাইপো সারাক্ষণ বলে চলেছেন মিথ্যে কথা, জুমলা, এটা ওরা দেবে না, অন্য রাজ্যে করে দেখাক। দেখুন, অন্য রাজ্য সিস্টেম আছে, কিন্তু এই রাজ্যটাকে আপনারা যা করে দিয়েছেন ভাতা নির্ভর, ফলে এখানে একটু বেশি উদ্যোগ নিতে হচ্ছে। আবার প্রশ্ন তোলা হচ্ছিল কোত্থেকে এত টাকা পাবে। অমিত শাহ দেখলাম একটা উত্তর দিয়েছেন যে টাকার কোনো সমস্যা হবে না। তো এখানে এই যে সিন্ডিকেট রাজ বা ওই যে ভাইপোদের অ্যাকাউন্টে টাকা যায়, কাটমানি যায়, সেই সবগুলোকে বন্ধ করে দিলেই সেই টাকা থেকে এই সব টাকা দিয়েও টাকা বেঁচে যাবে, এটা বলেছেন শাহ। ফলে এটা একটা মারাত্মক মাস্টার স্ট্রোক কিন্তু বিজেপি দিয়েছে, এই 3,000। আর যেটা আরেকটা ভালো কাজ করছে, এই মানে ফর্ম টাইপের একটা ফিল আপ করা, বিতরণ করা, এটাও কিন্তু খুব ভালো কাজ করছে। আমি তো বলবো বিজেপির তরফ থেকে যেসব সেল আছে, বিশেষ করে মহিলা সেল, তাদের মাধ্যমে প্রত্যেকটা বুথে না এই ভরসা কার্ড বিলি করা উচিত। আমি আবার দেখছিলাম অ্যাটাক করা হচ্ছে, সোনারপুরে না কোথায় সব দেখলাম অ্যাটাক করা হচ্ছে, মানে এরকম ফর্ম ফিল আপ করা হচ্ছে বলে তাদের উপরে শাসকের লোকেরা গিয়ে আক্রমণ করে দিচ্ছেন। তারাও বুঝতে পারছেন যে হাওয়া খুব খারাপ, সুতরাং এটাকে স্টপ করতে হবে। কিন্তু হলেও যেহেতু নির্বাচন কমিশন তো এখন চালাচ্ছে সব কিছু, তো দরকার হলে কমিশনের নজরে আনতে হবে যে আমরা আমাদের প্রচার করছি, অনেকে তো টিএমসি এই ইশতেহার মানে বিলি করছে, তো সেটাও তো একটা কার্ড, তো আমরা আমাদের ভরসাপত্র কার্ড বিলি করছি, সমস্যা কোথায়? তো এটা বলে কমিশনের নজরে দরকার হলে আনতে হবে আইন শৃঙ্খলার এই যে অবনতি হচ্ছে, আক্রমণের যে এসব চেষ্টা হচ্ছে, এসব এনে প্রত্যেকটা বাড়িতে এই কার্ড কিন্তু পৌঁছাতে হবে। প্রত্যেকটা মহিলাদের মনে, বিশেষ করে যারা এখনও খবরটা পাননি, তাদেরকে জানিয়ে দিতে হবে যে পরিবর্তন হলে 1.5 না 3,000 টাকা পাবেন। এই সরকার 1.5 দিচ্ছে, একে হটিয়ে দিন, ফেলে দিন ছুঁড়ে, আমরা এলে 3,000 দেব। এই বিষয়টা কিন্তু প্রত্যেক মহিলার কাছে কিন্তু এই বার্তাটা পৌঁছাতে হবে বিজেপির তরফ থেকে। ফলে হাতে খুব বেশি সময় নেই। প্রথম দফার তো ভোট আছে 23 তারিখ, তার আগে 21 তারিখে প্রচার শেষ হয়ে যাবে। তো সুতরাং তার মধ্যে প্রত্যেকটা বাড়িতে যেন এই কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটা মহিলার কাছে যেন এই কার্ড পৌঁছে যায়, অন্তত ম্যাক্সিমাম চেষ্টা হবে, প্রত্যেকটা না হলেও মানে এটা যতটা করা যায় সেটা করতে হবে, যাতে করে মহিলারা সবাই জানতে পারেন। আর এটা ঠিক মহিলাদের হাতেই অনেক সময় চাবিকাঠি থাকে সংসারের। মহিলারা যদি সিদ্ধান্ত নেন যে অমুককে ভোট দেব, বাড়ির পুরুষও দেখেছি অনেক সময় দিয়ে দেন। তো মহিলাদেরকে ভালোই করেছে, মানে বিজেপি এটা খুব ভালো স্ট্রোক দিয়েছে যে শুধু আপনারাই এই সস্তার করবেন না ভাতা, আমরাও পারি, দিয়ে ডবল একটা অফার। ফলে যখন এটা সিদ্ধান্ত নিয়েছে, তো একটু প্রচারটা ভালো করে দেওয়া হোক, মানে পৌঁছে দেওয়া হোক পুরো বিষয়টা বাড়িতে, তাহলেই দেখবেন দিদি যে আতঙ্কে আছেন সেটাই কিন্তু হবে। আরেকটা কথা আমি বলবো, যেটা সংকল্পপত্রে ঘোষণা করেছে বিজেপি, সেটা হচ্ছে মহিলাদের বাস ভাড়া ফ্রি। আমি দেখছি শাহ এটাকে বলছেন, সভাতে বলছেন, বিজেপির লোকেরাও বলছেন, কিন্তু এটাকেও না ব্যাপকভাবে প্রচার করতে হবে।
যে বাসে উঠলে মহিলাদের বাস ভাড়া ফ্রি, আমরা ক্ষমতা এলে সেটা করে দেবো, এরও কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হবে যদি এটা সত্যি সকলের কাছে পৌঁছানো যায় এই বার্তাটা। ফলে যেমন এই 3,000 টাকা ভরসা কার্ড যেমন বিতরণ করছে বা প্রচার করছে, যেটাতে মাথা খারাপ হয়ে গেছে সুপ্রিমোর, টিএমসি সুপ্রিমোর, তেমনি যদি এই বাস ভাড়া ফ্রি এটাও ভালো করে প্রচারে আনা যায় তাহলে দেখবেন আরও হাল খারাপ হয়ে যাবে। ফলে যেগুলো করতে চাইছে বিজেপি সংকল্পপত্রে যেগুলো প্রকাশ করেছে সেগুলোকে আরও ব্যাপকভাবে প্রচার করুক। তবে প্রচারের কাজটা আবার টিএমসি অনেকটাই করে দিচ্ছে, টিএমসি নিজেই অনেকটা করে দিচ্ছে। টিএমসিকে দেখেছি, এই পিসি ভাইপোকেই দেখছি লাগাতার ওনারা বলে যাচ্ছেন ওরা 3,000 দেবে, ওরা 3,000 দেবে, জুমলা। আরে দেবে কি দেবে না সেটা পরের বিষয়, কিন্তু আপনি তো যেভাবে অঙ্কটা বলে দিচ্ছেন এই খবর তো পৌঁছে যাচ্ছে। তো যখনই উনি বলছেন, যারা শোনেননি প্রথমবার শুনছেন ওনার কাছ থেকে, তারাও ভাবছেন কে 3,000 দেবে, বিজয়ী বলেছে। তাদের একটা কৌতূহল হচ্ছে, তারা আরও এদিক থেকে মানে ক্রস ভেরিফিকেশন করছেন, করে দেখছেন হ্যাঁ সত্যিই তো 3,000 টাকা দেবে বলছে বিজেপি। ফলে এই নেগেটিভ বলতে গিয়ে অ্যাকচুয়ালি বিজেপির প্রচারটাও কিন্তু পিসি ভাইপো অনেকটাই করে দিয়েছেন। বাকিটা বিজেপি করুক, এটা আরও এই কার্ড বিতরণ ইত্যাদি করুক, করে টোরে আনুক। আমি দেখছি বিজ্ঞাপনও করছে। তবে আবারও বলবো, এটা কিন্তু একটা বিরাট কিন্তু একটা মাস্টার স্ট্রোক। এবং সেই সঙ্গে যুবসাথী এই যে 1,500 দিচ্ছে, সেখানেও তো বিজেপি বলেছে 3,000 করে দেবো, ওটাও কিন্তু প্রচার করতে হবে। মানে টিএমসির দুটো তো এখন অস্ত্র এই মুহূর্তে তারা মনে করে, একটা হচ্ছে তিনটে অস্ত্র। একটা হচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আমরা 500 টাকা বাড়িয়ে দিয়েছি, আর যুবসাথী তার সঙ্গে জুড়েছে, এটা একটা 1,500। আর একটা হচ্ছে এসআইআর, এটা ডেড ইস্যু। আমার মনে হয় না ওটাতে খুব একটা বেশি কাজ হবে, কারণ মানুষ বুঝে গেছেন এসআইআরে কী হয়েছে বিষয়টা, কাদের জন্য কী সমস্যাটা তৈরি হলো। তো এখন এই ভাতার এই দুটোকে হাতিয়ার ওনারা করছেন, কিন্তু এই দুটো জায়গাতেই ঘা দেওয়ার ব্যবস্থা করেছে বিজেপি। দুটো জায়গায় ডাবল অফার দিয়ে দিয়েছে, তার সঙ্গে আরও এক্সট্রা মহিলাদের বাস ভাড়া। তো এইগুলোকে যদি প্রচারে আনা যায় বেশি করে, আমার মনে হয় বিজেপির এই যে জয় যেটা হবে বলা হচ্ছে সেটা আরও সহজ হবে। আর তার সঙ্গে স্থায়ী সমাধানের জন্য যেসব ব্যবস্থা রেখেছে বিজেপি, টিএমসির তো স্থায়ী কোনো সমাধান নেই। তো ওনারা শুধু ভাতা, একটা মানে রাজ্যকে গড়তে গেলে দীর্ঘস্থায়ী পরিকল্পনা বা মানে স্থায়ী সমাধানের যে বিষয়গুলো আর কি, মানে পার্মানেন্ট আরও স্থায়ী ব্যাপার স্যাপারগুলো, পরিকাঠামো উন্নতি ইত্যাদি, সেই সব তো ওনাদের কিছু নেই, শুধু ভাতার সস্তা রাজনীতি। কিন্তু বিজেপি যে সংকল্প পত্র যে প্রকাশ করেছে, যেমন ভাতার দিকটাও আছে, তেমনি স্থায়ী সমাধান, পরিকাঠামো উন্নতি, শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা, এইসব বিষয়েও কিন্তু অনেক ব্যাপার কিন্তু রেখেছে। সেগুলোকেও তুলে ধরতে হবে যে দেখুন, একদিকে বলা হচ্ছে শুধু ভাতা দেব, আর একদিকে বলা হচ্ছে ভাতা তাও ডাবল, আর তার সঙ্গে ভাতা নির্ভর হয়ে যাতে না থাকতে হয়, সেই স্থায়ী সমাধানের জন্য এইসব করবে বলছে বিজেপি। তো কোনটাকে আপনারা গ্রহণ করবেন? এই দুটো বিষয়কে তুলে ধরতে হবে। আমার ধারণা বিজেপি যে সংকল্প পত্র প্রকাশ করেছে, আমি তো বলবো আমার জীবনে দেখা একটা মানে সেরা সংকল্পপত্র। এটা যদি বাঙালি মানে হাতছাড়া করে, আমি আগেও বলেছি আজও বলবো, বাঙালিকে আঙুল চুষতে হবে। এই শুধু এই সস্তার ওই সামান্য ভাতার জন্য যদি এদিকে ফের তৃণমূল কংগ্রেসের দিকে যদি ফের ঝোঁকেন বাঙালি, দেখবেন রেজাল্টের পর থেকে কি হয় এই বাংলার হাল। আর এদিকে এত বড় অফার, এবং এরা চাইলে এটাকে বাস্তবায়িত করতে পারবে, কারণ এদের সরকার আছে কেন্দ্রে, ওখান থেকে স্পেশাল প্যাকেজ আনতে পারবে। আর বড় দল ভাবনাও অনেক লোকজনের মানে ভাবনা বুদ্ধিও আছে। ইনি তো আর এখানকার ইনি তো নিজের বুদ্ধি ছাড়া কারো বুদ্ধি তো নেন না। ফলে ওই আর কি, যেমন বুদ্ধি তেমন কাজ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা বিরাট সুযোগ আছে এই বাংলাকে নতুন করে গড়ার ক্ষেত্রে। সেই জন্য মানুষেরও বিবেচনা করে ভোটটা দেওয়া উচিত। তো যাই হোক, বিজেপি যেভাবে প্রচার শুরু করেছে, এই প্রচার আরও ব্যাপকভাবে করুক, মানুষের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে বার্তা পৌঁছে দিক। তারপরেই দেখবেন কেউ বাইরে যাবেন না, দেশের বাইরে কেউ যাবেন না। দেশের বাইরে আপনারা চলে যাবেন কিনা সেটা নিয়ে এখন মানে সন্দেহ আছে বা প্রশ্ন রয়েছে, যে মানে পরিবর্তন হয়ে যাওয়ার পরে আপনারা দেশে থাকবেন কিনা, বিশেষ করে আপনারা ভাইপো থাকবেন কিনা, এটা নিয়ে প্রশ্ন রয়েছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।